মহাকাশ থেকে রকেট ফেরত আনার এই যুগে এসেও মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারাচ্ছে বিমান, যাত্রীসহ হচ্ছে ভূপাতিত, ঘটছে বেসুমার প্রাণহানি, প্রশ্নবিদ্ধ হচ্ছে নিরাপত্তা, কখনো বা হারিয়েই যাচ্ছে রাডার থেকে। দ্রুততম সময়ে নির্ভরযোগ্য ও আরামদায়ক ভ্রমণের অন্যতম এই মাধ্যমটি দিন দিন হয়ে পড়ছে ভয়ের অকুস্থল। বছর জুড়ে দুনিয়াব্যাপী অন্তত গোটা দশেক বিমান দুর্ঘটনায় অকালে ঝরে পড়েছে অসংখ্য প্রাণ। স্বজনদের আহাজারিতে ভারী হয়েছে নেপাল, ব্রাজিল, বাংলাদেশ, কাজাকিস্তান, কোরিয়া সহ আরও অনেক দেশের বাতাস। মাত্র দুদিনের ব্যবধানে 1 ডিসেম্বরেই ঝরে গেল প্রায় 2 শতাধিক জীবন। চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এবছর ঘটে যাওয়া ভয়ঙ্কর কয়েকটি দুর্ঘটনার দিকে। বছর শুরুর দ্বিতীয় দিনেই জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সাথে টোকিও এয়ারপোর্টের রানওয়েতে থাকা জাপানি কোস্টগার্ডের একটি এয়ারক্রাফটের সংঘর্ষ হয়। যাত্রীবাহী বিমানের সবাই নেমে যেতে পারলেও প্রাণ হারান DHC-8 এর বোর্ডে থাকা 5 জন, আহত হন প্রায় 17 জন। 4 মার্চ যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, মারা যান 5 জন। ন্যাশভিলের একটি হাইওয়ের পাশে আছড়ে পড়ে একক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি। 9 মে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ান প্রশিক্ষণ যুদ্ধ বিমান Yak-130। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগে বিমানটিতে আগুন ধরে যায়। নিশ্চিত ধ্বংসের কথা জেনেও শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। শেষ মুহূর্তে প্যারাশুট দিয়ে নামলেও শেষ রক্ষা হয়নি তার। একই ঘটনায় আহত হন বিমান বাহিনীর উইং কমান্ডার সোহান। 24 জুলাই সকালে 19 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফ করে পোখারাগামী সূর্য এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়। নেপালের এই বিমান দুর্ঘটনায় নিহত হন অন্তত 18 জন। 9 আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে বিমান বিধ্বস্ত হয়ে 61 আরোহীর সবাই নিহত হন। দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। চলতি মাসের 25 ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আক্তাউ শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন আরোহী নিহত হন। প্রাথমিকভাবে দুর্ঘটনা ধারণা করা হলেও এই ঘটনার দায় স্বীকার করে রাশিয়া। ইউক্রেনের ড্রোন ঠেকাতে গিয়ে ভুলবশত বিমানটিকে ভূপাতিত করা হয়েছে বলে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যেখানে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 2 জন বাদে নিহত হয়েছে বিমানটির সব আরোহী। ভোরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সাথে সাথেই আগুন ধরে যায়। 2 ইঞ্জিন বিশিষ্ট বোয়িং 737-800 মডেলের বিমানটি ল্যান্ডিং গিয়ার ছাড়াই রানওয়ে বরাবর নেমে আসে এবং দেয়ালে আঘাত করে। এছাড়াও বছর জুড়ে পৃথক ঘটনায় সাইবেরিয়া, লিথুনিয়ায় 2টি বিমান দুর্ঘটনায় 2 জন নিহত হন। সেনেগাল, কঙ্গো, দক্ষিণ সুদানে ঘটে আরও কয়েকটি দুর্ঘটনা। সেসব ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় আরোহীরা। আলাদা ঘটনায় সিঙ্গাপুর এয়ারলাইন্স ও এয়ার ইউরোপার 2টি বিমানে তীব্র ঝাঁকুনিতে আহত হন অনেক যাত্রী। এমনকি বাংলাদেশে বোয়িং ড্রিমলাইনারের উইন্ডশিল্ড মাঝ আকাশে ফেটে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও হুমকিতে পড়ে সাধারণ যাত্রীদের জীবন। বিশ্বজুড়ে এত বিমান দুর্ঘটনার ব্যাপারগুলো কি নিছকই দুর্ঘটনা, নাকি আছে কোনো গোপন অভিসন্ধি, যান্ত্রিক ত্রুটি, নির্মাণ ত্রুটি, নাকি কেবলই অবহেলায় ঝরে যাচ্ছে এত প্রাণ? সঠিক তদন্তের মাধ্যমে সমাধানের চেষ্টা এখন সময়ের দাবি। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।